আমি যদি ছবিতে একটা আর্টের থ্রুতে কাউকে একটা হাইস্ট জায়গায় নিয়ে এলিভেট করে দিচ্ছি না, একটা উঁচু জায়গাতে নিয়ে যাচ্ছি না চিন্তাধারাতে, তাহলে তো আই এম ফেইলড। আই ওয়ান্ট টু টক, যে আমি কথা বলতে চাই, আমাদের কথা বলা উচিত। দেখো, তোমার লাইফের যাত্রাটা মানে আলাদা, আমার লাইফের যাত্রা আলাদা। আমি যদি ডিমোরালাইজই হয়ে গেলাম বা আমি যদি ওই রিপিটই করলাম যা ফিল্মে, তাহলে ছবি বানানোর লাভ কি আছে? মানে আমি যদি ছবিতে একটা আর্টের থ্রুতে কাউকে একটা হাইস্ট জায়গায় নিয়ে এলিভেট করে দিচ্ছি না, একটা উঁচু জায়গাতে নিয়ে যাচ্ছি না চিন্তাধারাতে, তাহলে তো আই এম ফেইল। দেন আই কল মাইসেলফ ফেলিয়ার। আই থিঙ্ক আমার কাজ হচ্ছে একটু উঁচু জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু এই সময় যে টাইপের হিন্দি ছবি বা যে সময় উচ্চকিত ছবি, আমি বলবো যে আলফা মেলকে হিরোশিপ করা, মানে সেই যে একটা চলছে একটা সময়, এটা কি সিনেমাকে এবং অল ওভার সোসাইটিকে খুব এফেক্ট ফেলছে না? নিশ্চয়ই ফেলছে, ভুল ফেলছে। কিন্তু ওর মাঝখানে আমি এরকমও ছবি আছে যেটা ফেলছে না। সো আমাদের অ্যালফা মেলকে তো আমাদের সোসাইটিটাই নষ্ট করেছে না। ওই ছবিই দেখতে যাবে, ওই ছবিটাই করবে। যেরকম আমি এই ছবিটাতে মানে আমি বলতে চেষ্টা করেছি যে ছেলেরা, পুরুষরা লেস এক্সপ্রেসিভ, মেয়েরা বেশি ভালো এক্সপ্রেস করে। এটা আমি নিজের সাথে দেখেছি বাড়ির মধ্যে, যে কি যে একটা মধ্যেখানে একটা ব্যারিয়ার রয়েছে, বাধা হয়েছে, যে আই এম নট অ্যাজ এক্সপ্রেসিভ অ্যাজ আমার লাইফ পার্টনার ঝুমা বা আমার মেয়ে। এটা একটা পুরুষের একটা প্রবলেম। আর এটা কিন্তু আমাদের প্যাট্রিয়ার্কি, পুরুষতান্ত্রিক সোসাইটি থেকেই জিনিসটা বেরিয়ে এসছে। তো কোথাও না কোথাও ওইটাও একটা অ্যাড্রেস করা আছে এখানের মধ্যে, কি আই ওয়ান্ট টু টক, যে আমি কথা বলতে চাই, আমাদের কথা বলা উচিত, আমাদের কমিউনিকেট করা উচিত। সেটা এই মেয়েটি ফিল্মটায় বুঝতে পারছে নিজের বাবাকে, যে এই জায়গাটায় বাবা আটকে যাচ্ছে। তুমি পুরুষের এই যে দুঃখ বা পুরুষের এই যে কান্না বা এক্সপ্রেশন কম, এটা বলতে আমার একটা খুব আইকনিক সিন মনে পড়লো, মানে ভেবে আসিনি, তোমার কথাটাই মনে পড়লো। সেটা হচ্ছে পথের পাঁচালীতে যখন দুর্গা মারা যাওয়ার বাবা এসে কাঁদছে, তখন ব্যাকগ্রাউন্ডে যে সানাই বাজছে, সেইটা একটা অদ্ভুত। হ্যাঁ, ওটার কত রকম যে ইন্টারপ্রিটেশন আছে। এক্স্যাক্টলি, তোমার ইন্টারপ্রিটেশন আলাদা, আমার ইন্টারপ্রিটেশন একদমই আলাদা, বাট আই থিঙ্ক সবাই নিজের মতন ইন্টারপ্রিটেশন আছে। আই থিঙ্ক ওই মোমেন্টটাকে সত্যজিৎবাবু নিজের কাছে ক্যাপচার করে রেখে চলে গেছে, নিজের মনের মধ্যে ক্যাপচার করে চলে গেছে, সেটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি ভালো আর্ট ফর্মের বোধহয় সেটাই। যেমন রবীন্দ্রনাথ পড়লেও আমাদের অনেক সময় বিভিন্ন জিনিস একজন, মানে তুমি একভাবে ইন্টারপ্রেট করতে পারো, আমি ইভেন বিভিন্ন বয়সে সেটা বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করা যায়। নিশ্চয়ই ওই এক্সপিরিয়েন্স তো তুমি বোঝাতে পারবে না। আমি যদি বলি যে রবীন্দ্রনাথের যে একটা এক্সপ্লেনেশন, একটা মেঘকে এক্সপ্লেন করছে, ওটা তুমি দৃশ্য দিয়ে দেখবে, তোমার ভিশন দিয়ে, আমি আমার ভিশন দিয়ে দেখব। আমি অন্যরকম হয়ে হয়তো আমার চোখে জল আসবে, তোমারও হয়তো চোখে জল আসবে, কিন্তু অন্য একটা কিছু চিন্তা করে আসবে। এইটাকে আমরা ইন্টারপ্রিটেশন বলি আর্টে, মানে আমি যেটা বলি। আর আমার মনে হয় আর্ট বা লিটারেচার এইটাই মজা, এটাই আনন্দ, এটাই খুশি, কি এটা কোথায় আমাকে একটা লিফট করে না, কোথায় যে মনের মধ্যে একটা খুব একটা মধুর একটা যেটা ফিলিং দিয়ে দিল, মানে ওটাকে এক্সপ্লেন করা যায় না। আচ্ছা, এটা নিশ্চয়ই, মানে আমি তোমার থেকে জানতে চাইবো যে পরিচালক হিসাবে যখন বিভিন্ন দর্শক আসেন এবং তাদের মতন করে তোমার ছবিটা ইন্টারপ্রেট করে, এবং ধরো তুমি ওইভাবে ভাবোনি, তখন ওটা তো একটা আলাদা মজা দেয়। নিশ্চয়ই। আমাকে এই ছবিতেই কতজন এসে বলেছে কি এরম একটা ইনসিডেন্ট হয়েছে, এইটা তো এইটার জন্য না। আমি বললাম আমি এরকম ভাবিনি, বাট দিস ইজ অলসো ভেরি গুড ইন্টারপ্রিটেশন। এটা হয়, এটা হবেই হবে। কেন কি, দেখো, তোমার লাইফের যাত্রাটা মানে আলাদা, আমার লাইফের যাত্রা আলাদা। তো কোথাও যদি আমার ছবি কিছু তুমি দেখলে বা আমার কথা শুনলে, ছবিটাও তো একটা কনভারসেশন, তুমি শুনলে ওখান থেকে কোথাও না কোথাও তুমি নিজের একটা লাইফের যাত্রার মধ্যে কোথাও একটা ওটাকে রিলেট করে নেবে, মার সাথে, বাবার সাথে, বোন সাথে, ভাইয়ের সাথে, হাজব্যান্ডের সাথে, কারোর সাথে। সো তুমি নিজের কোনো একটা
বিহেভিয়ার, আচরণ একটা তোমার হবে যেটা তোমার মনে হয় না এটা ভুল করেছি আমি, তোমার নিজের কাছে নিজে পরিষ্কার হয়ে যাবে, ওটাই দরকার।